সূরা কাউসার 7 বার পাঠ করে নিম পাতায় ফু দিয়ে সাথে সাথে শত্রুকে দমন করে ফেলুন। শত্রু একেবারে নিস্তেজ হয়ে পড়বে, ধ্বংস হয়ে যাবে। আপনাকে আর শত্রু কোনো ক্ষতি করতে পারবে না। প্রিয় ভাই বোনেরা, আপনি অস্থির হয়ে পড়েছেন শত্রুর যন্ত্রণায়। সব দিক থেকে শত্রু আপনাকে জ্বালা যন্ত্রণা করে, ক্ষতি করে, আপনার সম্মান নষ্ট করে শত্রু। হাটে ঘাটে, মাঠে, রাস্তাঘাটে, যেখানে আপনার সাথে দেখা হয়, শত্রু আপনার সম্মান নষ্ট করে। কোনোভাবেই আপনি তাকে ফিরাতে পারছেন না। হতে পারে শত্রু আপনার চেয়ে বয়সে ছোট, কিন্তু রাস্তাঘাটে বসে আপনাকে নাম ধরে ধরে ডাকে। তাহলে আপনার সম্মান কোথায় যায়? আপনি কিছু বলতেও পারছেন না। শত্রু অনেক শক্তিশালী, জনবল বেশি, শক্তি বেশি, অর্থ সম্পদ বেশি, কিছু বলতে পারছেন না। প্রিয় ভাই বোনেরা, আপনি তো একজন সম্মানিত ব্যক্তি। শত্রুর সম্মান নেই তো আপনার সম্মান শুধু নষ্ট করে, শুধু ক্ষতি করে আর ক্ষতি করে, কিছু করতে পারছেন না। প্রিয় ভাই বোনেরা, শত্রুকে দমন করুন। আপনার শত্রু পরিবারে অনেক ক্ষতি করে, তারপরে আপনার সম্পদের ক্ষতি করে, আপনার সন্তানের ক্ষতি করে, তারপর আপনার জীবন নাশের আশঙ্কার আপনি ভয় করেন। আপনি একা একা কোথাও বের হতে পারছেন না, যে শত্রু কোন সময় আমাকে অ্যাটাক করে ফেলে, আমাকে মেরে ফেলে। সেই ভয়ে আপনি একা কোথাও বেরো হচ্ছেন না, এত ভয় লাগে আপনার। প্রিয় ভাই বোনেরা, তো সেই রকম শক্তিশালী শত্রুকে আপনি দমন করুন, নিস্তেজ করুন। সূরা কাউসার পাঠ করে নিম পাতে আপনি ফু দিন, শত্রু একেবারে ধ্বংস হয়ে যাবে, দমন হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আমলটি যখন করবেন, এর পূর্বে শত্রুর নাম, শত্রুর মায়ের নাম আপনি সংগ্রহ করবেন। তারপরে সেটা সংগ্রহ করে আপনার কাছে রাখবেন। তারপরে কিছু নিমপাতা সংগ্রহ করতে হবে আপনাকে। এবার ভালো কিছু নিমপাতা সংগ্রহ করবেন, নিমপাতাগুলো ধুয়ে রাখবেন। তারপরে আপনি একটি কাজ করবেন, পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসবেন কেবলামুখী হয়ে, আর নিমপাতাগুলো ঢেকে রাখবেন। তারপর আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হে আল্লাহ, আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। জীবনে যত ধরনের অন্যায় করেছি, অপরাধ করেছি, সকল ধরনের অন্যায় অপরাধ আপনি ক্ষমা করে দিয়ে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দেন। এভাবে রব্বি কারিমের কাছে বলবেন। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার যখন ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি সূরাতুল কাউসার পাঠ করবেন। সূরাতুল কাউসার যখন পাঠ করবেন, এর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনে মনে বলবেন, হে আল্লাহ, আমি আমলটি করতেছি, আমার আমলকে কবুল করুন। কোন উদ্দেশ্যের জন্য আমি আমল করতেছি আপনি তো জানেন। আপনি আমার শত্রুকে দমন করে দিন, ধ্বংস করে দিন, নিস্তেজ করে দিন। আমি কোনোভাবেই শত্রুর সাথে পারছি না, আপনার কোনো স্বর্ণপন্ন হয়েছে, শত্রুকে দমন করে দিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। তারপরে সূরাতুল কাউসার পাঠ করবেন। সূরাতুল কাউসার পাঠ করে নিম পাতায় ফু দিয়ে সেই নিম পাতা কি করবেন আমি বলে দিচ্ছি, আগে আমলটি শেষ করে নিন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। যখন সূরাতুল কাউসার পাঠ করা হয়ে যাবে, একটু ফিরে তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করার সাথে তারপর আপনি মনে দরদ নিয়ে আবার সূরাতুল কাউসার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। সূরাতুল কাউসার পাঠ করার শেষে একটি ফু দিবেন। প্রিয় ভাই বোনেরা, কতবার পাঠ করবেন? এভাবে গুনে গুনে আপনি 7 বার পাঠ করে 7টি ফু দিবেন। তো ভাই বোনেরা, এভাবে যখন সূরাতুল কাউসার পাঠ করা হয়ে যাবে, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা
على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে দুটি ফু দিবেন নিয়মিত। প্রিয় ভাই বোনেরা, আপনার আমলটি করা হয়ে গেলে এখন কি করবেন? আপনি এই নিম পাতাগুলো মুখের মধ্যে নেবেন। বলতে পারেন হুজুর এগুলো সম্ভব না, অনেক তিতা নিম পাতা কেমন করে নেব? আপনার আমলটাও তো অনেক কঠিন, আপনার সমস্যাও তো কঠিন। কঠিন সমস্যা থেকে বাঁচতে হলে আপনাকে কাজটি করতে হবে। আপনি মুখের মধ্যে নিয়ে চিবাবেন। এখন বলতে পারেন হুজুর বেটে নিলে হবে না? হবে। আপনি যদি নিজে কাজটি করেন তাহলে মন থেকে একটি বদদোয়া আসবে, কষ্টের কারণে সেই বদদোয়াটাই কাজ হয়ে যাবে, শত্রু দমন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। প্রিয় ভাই বোন, এভাবে মুখের মধ্যে নিয়ে কতক্ষণ চিবানোর পর আপনি বের করবেন। সেগুলো আপনি সেই নিম পাতা আপনি কি করবেন? শত্রুর বাড়ির সামনে আপনি ফেলে রাখবেন, অর্থাৎ বা শত্রু যে রাস্তা দিয়ে হেঁটে যায় সেই রাস্তায় ফেলে রাখবেন। শত্রু যখন সেই নিম পাতা পাড়িয়ে যাবে তখন কাজ শুরু হয়ে যাবে। প্রিয় ভাই বোন, এভাবে আপনি আমল করুন, একেবারে শত্রু নিস্তেজ হবে, দমন হবে, আপনার কাছে এসে স্যালেন্ডার করবে, ভাই আমাকে মাফ করে দাও, জুলুম করেছি, অন্যায় করেছি, অত্যাচার করেছি, আর কখনো তোমার উপর এভাবে জুলুম করব না, নির্যাতন করব না, তোমার সাথে ভালো ব্যবহার করবো, আর ক্ষতি কোনোদিন করবো না, উপকারে পারলে কাজ করবো, অন্যথায় ক্ষতি আমি কখনো করবো না। এভাবে আপনার কাছে এসে হাত জোর করবে। প্রিয় ভাই বোনেরা, এভাবে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে আমলটি করুন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমত কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।